ও মুসা, দাওয়াতি কাজ শুধু গোপনে করলে হবে না, রাষ্ট্রীয় প্রধান ব্যক্তিকেও দাওয়াত দেওয়া লাগবে। ঘরে ঘরে দাওয়াতি কাজ করলে হবে না, তোমার আল্লাহর কালেমার দাওয়াত রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাতে হবে। মুসা, কার ভয় করো? ফেরাউনকে তো দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মূসা আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠালেন, মূসা আলাইহিস সালামের বিপরীত পক্ষ হলেন ফেরাউন। ফেরাউন চায় মানুষের আইন, মূসা চায় আল্লাহর আইন। ফেরাউন চায় নিজের রব দাবি করবে, মূসা আলাইহিস সালাম চায় ফেরাউন কোনদিন রব নয়, রব হলেন একজন, তিনি হলেন আল্লাহ। ফেরাউন কি রব হয়? মিশরের মধ্যে যারা শাসন করে আসছিলেন, দেশের প্রেসিডেন্ট বা বাদশাহ বলা হয়, মিশরে তখন তাদেরকে ফেরাউন বলা হতো। যারাই শাসক হতেন তারই নাম হতো ফেরাউন। মূসা আলাইহিস সালামের সময় এক ফেরাউন ক্ষমতার মসনদে ছিলেন। সেই ফেরাউনের কথা আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন। যারা কোরআন পড়তে পারেন, বিভিন্ন জায়গায় কোরআনে দেখবেন ফেরাউন শব্দটি এসেছে। এটা ওই ফেরাউন, মূসার সাথে যিনি অত্যাচার করেছেন। নবী মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। ফেরাউনের পরিকল্পনা হলো মূসাকে আসতে দেওয়া যাবে না, কারণ তিনি পূর্বেই জেনেছেন আমি যে ফেরাউন আল্লাহ দাবি করি, একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন, যার মাধ্যমে আমার আল্লাহর আমি যে আল্লাহ সেটাকে তিনি বাতিল করবেন, প্রমাণ করবেন ফেরাউন কোনোদিন রব নয়, রব হলেন একজন রব্বুল আলামিন। যার জন্য ওই ব্যক্তি যদি আসে তাহলে আমার ক্ষমতা টিকবে না। যার পূর্বে ফেরাউন একাধারে অসংখ্য সন্তানকে হত্যা করেছেন যেন মূসা আসতে না পারে। এমনকি তিনি যারা বিবাহ শাদী করেছে তাদেরকে এক জায়গায় ঘুমাতে দেয়নি, স্বামী স্ত্রীকে। আমরা আজকে পূর্বের ইতিহাস জানবো না, আমরা আজকে ডাইরেক্ট লোহিত সাগরের দিকে দৌড়াচ্ছি। অনেক বড় ঘটনা। নবী মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, কারণ আল্লাহ যেটা চায় সেটাই হয়, মানুষের আইনে কোনো কিছু হয় না, ঠিক কিনা? আল্লাহ চায় মূসা পৃথিবীতে আসবে, আর মূসা আল্লাহর দাওয়াতি কাজ করবে, এতে ফেরাউন বিন্দু পরিমাণ ঠেকাতে পারবে না। আল্লাহর ফয়সালায় চিরন্ত হয়ে গেল। এত ষড়যন্ত্র করলো, স্বামী আর স্ত্রীকে এক জায়গায় ঘুমাতে দেয় নাই। সন্তান আসার পরে ছেলে হলেই তাকে হত্যা করেছে। তারপরেও একজন সন্তান, সব মারা গেলেও একজন টিকে থাকলেন, তিনি হলেন মূসা। আসলেন, বড় হলেন, একাধারে অনেক ঘটনা ঘটল। মূসা আলাইহিস সালাম যখন পর্যাপ্ত বয়সে উপনীত হলেন, আল্লাহ তাকে নবী ঘোষণা দিলেন। ছোট বয়সে কোনো ব্যক্তিকে আল্লাহ নবী ঘোষণা দেয়নি। আমাদের প্রিয় নবীকে 40 বছর বয়সে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন। তার মানে কোনো কিছু করতে গেলে একটা বয়সেরও প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নবী ঘোষণা করলেন। আমার নবী মূসা আলাইহিস সালামের কণ্ঠটা ছিল একটু এমন ভাঙ্গা কণ্ঠ, যেই কণ্ঠ দিয়ে সবাই তার কথা বুঝে ওঠে না, ক্লিয়ার ছিল না, স্পষ্ট কম ছিল। আমাদের এরকম অনেকের কণ্ঠ আছে কিনা? সবার কণ্ঠ কি একই? পৃথিবীতে 5টা জিনিস কারো সাথে কারো মেলে না, তার মধ্যে একটা হলো যে কণ্ঠ। আপনার কণ্ঠ পৃথিবীর কারো সাথে মিলবে? মিলে গেলেই তো বেকায়দা। রাতের মধ্যে আপনি বাসা থেকে বাইরে গেছেন, আর আপনার কণ্ঠের অনুযায়ী যদি আরেকজন কণ্ঠ জানতো, স্ত্রীকে আসে বলতো এই উঠো, আপনি স্ত্রী সরাসরি উঠতো, বাস জিম্মি করে ফেলতো, যা আছে দাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কল্যাণের জন্য 5টি জিনিসকে একত্রিত করে নাই। ভোট যে বাংলাদেশে হয়, কারো সিলের সাথে কারো সিল মেলে না, যার জন্য এই সিল দিয়ে ভোট দেওয়া হয়, এরকম 5টা বিষয় অঙ্গ আছে, কারো সাথে কারো মেলে না।
তার মধ্যে কণ্ঠ মূসা আলাইহিস সালামের কণ্ঠ ছিলেন একটু নরম দুর্বল, বেলালের কণ্ঠ ছিলেন ভাঙ্গা, আজান একসাথে দিতে পারে নাই। কিন্তু মানুষটা এমন আমলওয়ালা হয়ে গিয়েছিল, পৃথিবীর সবচাইতে বেলাল আর মূসা আল্লাহর কাছে দামি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে মূসা বললেন, ওগো আল্লাহ, তুমি যে আমাকে নবী বানিয়েছো, আমি যে কণ্ঠ দিয়ে দাওয়াত দিই এই কণ্ঠের স্পষ্ট সবাই বুঝতে পারে না। তুমি যদি পারো আমার ছোট ভাই হারুনকেও নবুয়ত দাও, দুই ভাই মিলে তোমার দাওয়াতি কাজ করব। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করলেন, ছোট ভাই হারুনকেও নবী বানালেন। নবীও, বড় ভাইও নবী, ছোট ভাইও নবী, দুইজন নবী হলেন। হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, দাওয়াতি কাজ শুধু গোপনে করলে হবে না, রাষ্ট্রীয় প্রধান ব্যক্তিকেও দাওয়াত দেওয়া লাগবে। ঘরে ঘরে দাওয়াতি কাজ করলে হবে না, তোমার আল্লাহর কালেমার দাওয়াত রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাতে হবে। মূসা, কার ভয় করো? ফেরাউনকে তো দাওয়াত দেওয়া লাগবে। কারণ কিয়ামতের ময়দানে ফেরাউন যদি আল্লাহকে বলে, ওগো আল্লাহ, তোমার যে নবী মূসা এসেছিল সমস্ত ব্যক্তিকে দাওয়াত দিয়েছে, আমার কাছে একটিবারের জন্য দাওয়াত নিয়ে যায় নাই, যদি যেত তাহলে আমি ঈমান আনতাম। ওগো মূসা, কিয়ামতের দিন তুমি তো আসামি হয়ে যাবা। যার জন্য নবীদের কাজ হলো দাওয়াতি কাজ করা, এতে মানুক আর না মানুক দেখার বিষয় নেই। আল্লাহ তাআলা বললেন, ওগো মূসা, তুমি এখন আর তোমার ভাই দুইজনে মিলে ফেরাউনের দরবারে গিয়ে দাওয়াত দিয়ে দাও। কোরআনুল কারীমে 79 নম্বর সূরা সূরা আন-নাজিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন, ওগো মূসা, তুমি আবার তোমার ভাই ফেরাউনকে গিয়ে আমার আল্লাহর কালেমার দাওয়াত দাও। দুইজনে রেডি। কাজটা ছোট না বড়? বলেন বলেন, রাগ করতেছেন নাকি? মারাত্মক কাজ, মারাত্মক কাজ। রাষ্ট্রীয় প্রধান ব্যক্তিকে সরাসরি কালেমার দাওয়াত দিতে হবে, যিনি নিজেই আল্লাহ দাবি করে আর কাউকে আল্লাহ মানে না। তাকে বলতে হবে তুমি আল্লাহ না আরেকজন আল্লাহ আছে। ভয়ঙ্কর কাজ। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া নিয়ে দুই ভাই মিলে ফেরাউনের রাজদরবারে গেলেন। পূর্বেও তো ফেরাউন তাকে তাড়িয়ে দিয়েছিল, কারণ মূসার এক থাপ্পড়ে তার একজন ব্যক্তি মারা গিয়েছে। মূসা আলাইহিস সালামের ভয়তে এমনি আছে, তা আমি তো আগের আসামি, আমি কি আগের দণ্ডপ্রাপ্ত আসামি। এই মুহূর্তে আবার আল্লাহর দাওয়াত নিয়ে যেতে হবে সরাসরি ফেরাউনের দরবারে। নবী হারুন আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম দুইজনে মিলে ফেরাউনের সরাসরি রাজদরবারে গেলেন। ফেরাউনকে সাথে নিলেন, সামনে ফেরাউনকে নিয়ে বক্তব্য দিলেন। কি বক্তব্য দিলেন? কোরআনে কারিমে সূরা আন-নাজিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা। আল্লাহু আকবার। মারাত্মক। নবীদের দাওয়াতি কাজগুলো কেমন আর আমাদের কাজগুলো কেমন? ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, নরম কণ্ঠ দিয়ে একেবারে মলিনভাবে সুন্দর করে বাক্য চয়ন করে ফেরাউনকে বললেন, ও ফেরাউন, আজকে যে উদ্দেশ্যে এসেছি সেটা হলো তুমি আল্লাহ নয়, তোমার আইন মানি না, আরেকজন আল্লাহ আছেন যিনি তোমারও আল্লাহ, অতএব তুমি মুসলমান হয়ে যাও। পড়লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। ফেরাউনের অবস্থা এখন কি? ফেরাউনের অবস্থা এখন কি? রাষ্ট্রীয় প্রধান ব্যক্তিকে যখন একজন নাগরিক দেশের যায় দণ্ডপ্রাপ্ত আসামি যদি গিয়ে এইভাবে দাওয়াত দেয়, ফেরাউনের রাজদরবার এখন 144, প্রচণ্ড গরম। আমি যখন আল্লাহ, আমাকে মানুষ আল্লাহ মানে, তখন আমি কোন আল্লাহকে ইবাদত করব? তাহলে তো আমার আল্লাহগিরি আর থাকবে?
ফেরাউন গেলেন রেগে। ফেরাউন আর কোনো বক্তব্য দিলেন না, একটা মাত্র বক্তব্য দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বক্তব্য কোরআনে কোট করলেন। ফেরাউন সেদিন বললেন, সূরা মুমিনুনের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফেরাউনের বক্তব্যটা ছিল, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা। ফেরাউন বলল, আমাকে ছেড়ে দাও, আমি এই মুহূর্তে মূসাকে হত্যা করব। আকতুল মূসা, আমি এখনই মূসাকে হত্যা করব। কেন হত্যা করব? ওয়ালিয়াদউ রাব্বুহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। আমি এই জন্য তাকে হত্যা করব, কারণ আমি যেই দিন মানি আর আমি যে নিজের রব, আমি বিশ্বাস করতেছি মূসা সব বাদ দিয়ে তার আল্লাহর আইন এই জমিনে বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর আর আল্লাহগিরি থাকবে না, অর্থাৎ আমাকেও এখন আল্লাহকে মানতে হবে, এটাই মূসা চায়। তাহলে মূসা যেহেতু আমার বিরোধী হয়েছে, মূসাকে আগে হত্যা করো। ওয়ালিয়াদউ রাব্বুহু, ডাকক মূসা তার রবকে, দেখি আজকে তার রব কি করে। জালেমদের বক্তব্য এমন ছিল, তোমার আল্লাহকে ডাকো, তোমার আল্লাহকে ডাকো, দেখি কি করে। মূসার উম্মতেরা কিছু সময় মূসাকে বলতো, মূসা তোমার আল্লাহ আর তুমি মিলে যুদ্ধ করো, আমরা যাব না। তার মানে মূসার আল্লাহ ওদের আল্লাহ, ওরা বিশ্বাস করে না। এরকম ফেরাউন বলল, ওয়ালিয়াদউ রাব্বুহু, ডাকো তোমার রবকে, আমার রব না, দেখি সে আজকে কি করে। আকতুল মূসা, আমি তোমাকে আজ হত্যা করব, কারণ ইন্নী আখাফু, আমি সবচেয়ে ভয় পাচ্ছি আইয়ুবাদদিলা দীনাকুম, যে তুমি আজকে আমার দিনকে পরিবর্তন করে দিবা, দিয়ে আল্লাহর আইন আর আল্লাহর দিনকে বাস্তবায়ন করবা। মূসা আলাইহিস সালাম সাথে সাথে ভয় পেলেন, কারণ ফেরাউন এখন 144 আমার দাওয়াত তো গ্রহণ করে নাই, ডাইরেক্ট বক্তব্য আকতুল মূসা, তোমাকে হত্যা করব। এখন এই জায়গায় তো আর থাকা যাবে না, আমাকে তো ধরে ফেলবে, আমি তো এখন ওয়ারেন্ট। মূসা আলাইহিস সালাম আর হারুন দুইজনে বেরিয়ে পড়লেন। ফেরাউন তার রাজদরবারে ঘোষণা করলেন, যে যেখানে আসো মূসা এবং হারুনকে ব্রেক করাও, তাদেরকে আজকে হত্যা করব। নবী মূসা আর তার ভাই হারুন আলাইহিস সালাম আর কিছু উম্মত মিলে তারা দ্রুত বাড়িঘর ছেড়ে দিলেন, কারণ এই মুহূর্তে আর বাড়িঘরেও থাকা যাবে না। সোজা সামনের দিকে দৌড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন এক পরীক্ষার মধ্যে ফেললেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন সামনে লোহিত সাগর, আর পিছনের দিকে ফেরাউনের দলবল অস্ত্র নিয়ে রেডি। আরো পরিবেশ খারাপ হয়ে গেল। লোহিত সাগর, কেউ বলেছে নীলনদ। লোহিত সাগরের ব্যাপারে স্পষ্ট বক্তব্য এসেছে। লোহিত সাগর 3টা মহাদেশকে অতিক্রম করেছে, 9টা দেশের মধ্যে এই লোহিত সাগরের তার রাস্তা গিয়েছে। বিশাল লোহিত সাগর, যে সাগরকে পাড়ি দেওয়ার মতো মূসা আর তার উম্মতের ক্ষমতা ছিল না, আর পিছন পাশে গেলে ফেরাউনের হাত থেকে বাঁচার ক্ষমতা ছিল না। পরিবেশ কঠিন না সহজ? জোরে বলেন। আমার নবী মূসা আলাইহিস সালাম লোহিত সাগরের সামনে গিয়ে দাঁড়ালেন। উম্মতেরা ডাক দিয়ে বলল, গো মূসা, আর তো কোনো বাঁচার কোনো উপায় নাই, ধরা পড়ে গেলাম। দেখো না সামনের দিকে নীল লোহিত সাগর, আর পিছনের দিকে ফেরাউনের দলবল। কোথায় যাব? ডানেও রাস্তা বন্ধ, বামেও রাস্তা বন্ধ। সামনে গেলে লোহিত সাগরে ডুবে মরব, আর পিছনে গেলে ফেরাউনের সৈন্যগুলো আমাদের ধরে কেটে কেটে হত্যা করবে। আমার নবী মূসা কঠিন সময়ে ভরসা করলেন একজনের প্রতি। তিনি কে? জোরে বলেন। আল্লাহ আছে না নাই? জীবিত না মরা? বিশ্বাস হয়, তাইলে আল্লাহ কিছু করে না কি? তাই এই উত্তর আছে না নেই? আল্লাহ তো কিচ্ছুই করে না, কিচ্ছুই তো করে না, আল্লাহ কিছুই করে না। আমার নবী মূসা আলাইহিস সালাম বক্তব্য দিলেন কি? সেই কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোট করলেন সূরাতুশ শুআরার মধ্যে 26 নম্বর সূরার 62 নম্বর আয়াত। আমার নবী মূসা উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, কাল্লা ইন্না মাইয়া
রব্বি সায়াহদিন। আমার নবী মূসা বললেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়, মাইয়া রব্বি সায়াহদিন, আমরা যে রবের রাস্তায় আছি সেই রব আমাদের ছেড়ে যায় নাই। আমাদের রব আমাদের ছেড়ে যায় নাই, তাহলে ভয় কেন? রব তো আমাদের সাথে আছেন। আমরা কিচ্ছু না করতে পারলো চাকা কার কাছে? চাবি কে ঘুরাবে? অতএব কেন টেনশন করো? হতাশ কেন? কেন বন্ধু তুমি হতাশ হয়ে যাচ্ছ? কেন হতাশ হয়ে যাচ্ছ? হতাশ হওয়ার কোনো কারণ নাই। তুমি যদি মুমিন হও তোমারই বিজয় আসবে, শুধুমাত্র সময়ের অপেক্ষাটুকু। আমার নবী মূসা যখন বললেন, ও আমার উম্মতেরা, কোনো চিন্তা করো না, টেনশন করো না, যে আল্লাহর দাওয়াত দিতে গিয়ে আজকে এই কঠিন পরিবেশে এসেছি, সে আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মূসা তাকালেন, ও আল্লাহ, দেখো সামনে লোহিত সাগর, পেছনের দিকে ফেরাউন, আমি এখন কি করব? আল্লাহ বলেন, মূসা রে, তোমাকে যে হাতে লাঠি দিয়েছি তার তো কিছু কাজ আছে। মূসার হাতে কি ছিল? লাঠি। এটা তো আর এমনিতেই নাই, এর তো মজেজা আছে, ক্ষমতা আছে, লাঠিও তো কাজ করবে। কি করব আল্লাহ? আমার আল্লাহ বলেন, ওগো মূসা, হাতের লাঠি বের করো, লোহিত সাগরের পানির মধ্যে আঘাত মারো বিসমিল্লাহ বলে, বাকি কাজ করব আমি রব্বুল আলামিন। আমার নবী মূসা লাঠি বের করলেন। লাঠি বের করার পরে লাঠি দিয়ে লোহিত সাগরে বিসমিল্লাহ বলে আঘাত করলেন। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 12টি জান প্রাণ রোড আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। কয়টা রোড? একটা দিলেই তো হয়ে যাইত, এতলার দরকার ছিল। কেন দিলেন? কারণ জানে যে পিছনে ফেরাউনের সৈন্য তারা করতেছে, একটা রাস্তা হলে ওরা হয়তো বা তালাতালি করবে, দৌড়াদৌড়ি করবে, পড়ে যেতে পারে। রাস্তা তো একটা দিলে হবে না, 12টা গোত্রের লোক ছিল, 12 বংশের লোক ছিল, যার জন্য বংশপতি একটা রাস্তা বরাদ্দ করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইনসাফ আছে না বেইনসাফ? কি বলেন আপনারা? কোরআন মাঝে মাঝে বেইনসাফ করে, যার জন্য কোরআন সংবিধানে এটা আমরা চাই, এটা বেইনসাফই আছে আর কি। আমার নবীকে যখন 12টি রাস্তা দিলেন, 12 জন বংশের ব্যক্তিরা 12 রাস্তা দিয়ে যখন নেমে পড়লেন, রাস্তার সোজা মাঝখানে যখন গেলেন, ফেরাউনের দল কিনারায় এসে হাজির। ফেরাউন বলে, ব্যাপার কি, এত বড় রাস্তা কে বানাইলো? এটা মনে হয় তার বাবার কিনানো রাস্তা। সে বলে, নামে বড়, এই রাস্তা আমি বানিয়েছি। এই রাস্তা কে বানিয়েছে? ফেরাউন বানিয়েছে। আচ্ছা, লোকেরা যাবে না, যার যাত্রীগুলো বাহনগুলো ছিল উট দুম্বা, সেগুলোও যাবে না। একাধারে আক্রমণ করা শুরু করলো। প্রহার করতে করতে উটগুলো জমিনের মধ্যে পড়ে গেল, শুয়ে পড়ল। তারপরও ফেরাউন দল ছাড়ল না। কিছু ব্যক্তি ফেরাউনকে বলল, ফেরাউন, আজকের পরিবেশ হয়তো বা খারাপ, কারণ এই পশুগুলো সামনের দিকে আগায় না। ফেরাউন বলে, বলো কি আক্তুল মূসা, আজ মূসাকে রাখবো না, তাকে হত্যা করব। অতএব এখান থেকে পিছ পাওয়ার কোনো সুযোগ নাই। ফেরাউন বলল, কেন যাবে না? আমি সামনের দিকে দৌড়াচ্ছি, তোমরা পিছনে আসো। সমস্যা কি? মরলে তো আমি মরব। ফেরাউনের এই বক্তব্য, মরলে কে মরবে? আমি মরবে। আর আমাদের দেশের আর বিভিন্ন দেশের নেতাগুলোর বক্তব্য, তোমরা ময়দানে রাজনীতি করো, আমি ঘরের মধ্যে আছি, চিন্তা করার কোনো কারণ নাই। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম যখন মাঝখানে, ফেরাউন তার সঙ্গে নিয়ে রাস্তার মধ্যে চললেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে এবং তার উম্মতকে রাস্তা পার করে দিলেন। আর ফেরাউন দলমল নিয়ে মাঝখানে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরকে বললেন, সাগর, তোমার মাঝে রাস্তা কই থেকে আসলো? সাগর বলল, আল্লাহ এটা তোমার। সাগর বলল, আল্লাহ এটা তোমার অনুমতি। আল্লাহ বলল, আমার অনুমতিতে রাস্তা হয়েছে, এখন আমার অনুমতি রাস্তা থাকা যাবে। রাস্তার সাথে সাথে লোহিত সাগরের মাঝখানে ডুবে গেল। মাঝখানের মধ্যে ফেরাউনের দলবল নিয়ে যখন লাফ দিয়ে সেখানে ডুবে পড়ল, কিছুক্ষণের মধ্যে তার সঙ্গী সাথে সব একেবারে নিচের দিকে তলিয়ে গেল। কিন্তু ফেরাউন কোনো মতে মরে না, ভিতরেও যায় না।
ফেরাউন মরেও না, ভিতরেও যায় না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। চমৎকার আল্লাহ বক্তব্য তুলে ধরলেন। ফেরাউন যখন দেখলেন আশেপাশে আর কেউ তো নাই, ফেরাউন তখন আল্লাহকে ডাক দিয়ে বলে, এখন তো আর বাঁচার কায়দা নেই, পানি খেতে খেতে পেট হয়েছে পুঁটি মাছ, কারণ নীল একটু লোহিত সাগর এত বড়, আর কোনো পাশে যাওয়ার সুযোগ নেই। এবার সে আল্লাহকে ডাক দিয়ে বলে, কি বলে? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ, বনি ইসরাঈলেরা যার প্রতি ঈমান এনেছে আমিও তার প্রতি ঈমান আনলাম, আমাকে ছাড়ে দাও, আমাকে কি করো। তার বক্তব্য বুঝছেন, মাথায় ঢুকছে? বনি ইসরাঈল মানে মুসারা যার প্রতি ঈমান এনেছে তার প্রতি আনলাম, আল্লাহর নাম বলে না, আমার রব এটাও বলে না, বলতে ওরা যার প্রতি এনেছে মহ তার প্রতি, মানে তার প্রতি বিশ্বাস একটু কমতি আছে। সে বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি তো ঈমান এনে ফেললাম, বনি ইসরাঈলের যারা যাদের প্রতি ঈমান এনেছে আমিও তার প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান, আমাকে ছেড়ে দাও। আল্লাহ এখন বক্তব্য দিচ্ছে, ফেরাউন এই কঠিন সময় এখন ঈমান আনতেছো। আমাদের কিছু ব্যক্তি আছে সারা জীবন ইসলাম বিরোধী কাজ করে মরার সময় হুজুরানে বলে আস্তাগফিরুল্লাহ পড়েন, বেগারের ঠেলা এখন কইতেও পারে না, না কইলেও হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য তুলে ধরলেন, খুলেন সূরা ইউনূস 10 নম্বর সূরার 91 91 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল আন, ফেরাউন আল আন এখন, এ কেবল বলতেছে ঈমান আনতেছি। ওয়া ক্বাদ আসাইতু ওয়া ক্বাবলা মিনাল মুফসিদিন, তুমি তো একজন ছিলেন ফাসাদ সৃষ্টিকারী, তুমি আমার মূসাকে কত অত্যাচার করেছো এটাকে আমি জানি না। এখন বেগারের ঠেলা বলতেছে ঈমান এনেছি, তোমার এই ঈমান আমি আল্লাহ তাআলা কবুল করব না। তবে ফেরাউন আজকে জানে রাখো, তোমার উম্মতদেরকে ছেড়ে দিয়েছি, তারা সব চলে গেছে পানির নিচে, তোমার ব্যাপারে একটা ফয়সালা দিয়ে দিচ্ছি, কারণ তুমি যেহেতু রাষ্ট্রের প্রধান ছিলে ইসলাম বিরোধী, অতএব তোমার জন্য ফয়সালা হলো সূরাতুল ইউনূসের 92 নম্বর আয়াত, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বললেন, ফালইয়াউমা, আজকের দিনে তোমাকে তো আমি ছেড়ে দিব না এমনি, নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার এই শরীরটা পানির নিচে যাবে না, কোনো হাঙ্গর কোনো প্রাণী ভক্ষণ করবে না। আজকে তোমাকে এখান থেকে উদ্ধার করে তোমার লাশটা আমি কিয়ামত পর্যন্ত রাখবো, যত ইসলাম বিরোধী আসবে তারা তোমার কাছ থেকে যেন শিক্ষা গ্রহণ করে। এখনো ফেরাউনের লাশ মিশরে আছে না নাই? জাদুঘরে এখনো গ্লাসের ভিতরে ফেরাউন, মিস্টার ফেরাউন শুইত আছে, লোক হয়ে গেছে এখন শুটকি। যত মানুষ পাশ দিয়ে যায়, যখনই মুসার মনে পড়ে যায় তখনই স্যান্ডেল খুলে বাড়ি মারে। সেখানকার লোকেরা বলেছে প্রতি বছর প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার জোতা বিক্রি করা হয়, এত পরিমাণ জোতা বিক্রি করা হয়, মানে জোতা মানুষ নিক্ষেপ করে। আপনার কাছে 1000 টাকা দামের জোতা থাকলেও ইতিহাস মনে পড়লে এত ঘৃণা আসে, জোতা দিয়ে তাকে নিক্ষেপ করে থুতু মেরে। আজ এখনো ফেরাউন মিস্টার ফেরাউন আছে, কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশটা থাকবে। তাহলে যে কথাই আমরা বলছিলাম 10ই মুহররম এই মাসের
আগামী যে 10 তারিখ আসতেছে শুক্রবার, এই দিনে ঐতিহাসিক এই ঘটনা, ফেরাউন ডুবে মরল, মূসাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিল। এই শুকরিয়ার জন্য আমাদেরকে রোজা রাখতে হবে।